আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে ফ্যান এবং ইলেকট্রনিক্স যেসব আইটেম থাকছে সেই আইটেম শপের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনি দ্রুত আপনার বিজনেসকে আরো ডেভেলপ করতে পারেন সেটা যদি বলি, যেরকম এখানে আপনার এই প্রোডাক্ট কি প্রোডাক্ট থাকবে, যেরকম সুইচ থাকবে, সকেট থাকবে, লাইট, তারপর কেবল, সার্কিট ব্রেকার, এক্সেসরিজের অনেক ধরনের জিনিস, তারপর এরকম ইলেকট্রনিক্স আইটেমগুলো বিক্রয় করতে পারবেন। আমাদের এই পজ সফটওয়্যারটি পুরো ব্যবসাকে দ্রুত, সহজ এবং সম্পূর্ণ নির্ভুল এবং পেশাদারিত্বভাবে পরিচালনার জন্য করে তুলবে। এখানে আছে ফ্যান বা ইলেকট্রনিক্স যে বিষয়গুলো থাকে, এটার হচ্ছে যদি আমি বলি, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনভেন্টরি। অনেক ব্র্যান্ড থাকে, যেরকম সুইচ, সকেট, কেবল ব্র্যান্ড আলাদা হইতে পারে, ভেরিয়েশন আলাদা হইতে পারে, সেইগুলো ম্যানেজ করা। আবার স্টক অ্যালার্ট দিবে, যে ধরেন একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে আপনাকে অ্যালার্ট দিবে যাতে আবার সেটা রিস্টক করতে পারেন। এটা দিয়ে আপনি ইনভেন্টরিটা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন, হিসাবটা এক ক্লিকেই দেখতে পারবেন। এখানে আপনি দ্রুত সেল করতে পারবেন, কারণ এখানে বারকোড থাকার কারণে বারকোড স্ক্যান করে দ্রুত এটার হচ্ছে ইনভেস্ট রেডি করা, ভ্যাট ট্যাক্সের বিষয় থাকলে সেটা অটো ক্যালকুলেশন হয়ে যাওয়া এবং ডিসকাউন্ট দিতে চাইলে ডিসকাউন্ট দেওয়া, এই সব কিছু বিষয় আপনি করে নিতে পারবেন। এর থেকে রিপোর্ট নিতে পারবেন। রিপোর্টে দৈনিক, মাসিক, সাপ্তাহিক এবং যতটুকু যেমন প্রয়োজন ততটুকু নিতে পারবেন। এখানে হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। প্রতিটা শাখার স্টক আপনার আলাদা আলাদা দেখতে পারবেন এবং সেখানে শাখাগুলোর সব আইটেমগুলো আপনি যেই শাখা ভিত্তিক সেলস পারফরমেন্স বা এই রিপোর্ট সবকিছু আপনি পাবেন এবং গ্লোবালেও পাবেন। কাস্টমারের এখানে হিস্ট্রি বা কাস্টমারের ডাটা থাকার কারণে কাস্টমারকে আপনি মেসেজও পাঠাইতে পারছেন এবং কাস্টমারের হিস্ট্রিতে আপনি চেক করতে পারছেন কোন জিনিস কোন দিন কিনেছে, সেটা সহজেই বের করা যাচ্ছে। এখানে ওয়ারেন্টি থাকলে পারে এটা খুব সহজেই বের করার ইজি, কারণ তার এক্সপায়ার হয়ে গেছে কিনা বা কি অবস্থায় আছে সেটা। এর থেকে কোটেশন দিতে পারছেন, তারপরে হোলসেলে যে প্রাইস গুলো সেটা দিতে পারছেন, ড্রাফটে রাখতে পারছেন, এরকম অনেক ধরনের কাজ করতে পারছেন। আশা করি আমরা এই পজ সফটওয়্যার আপনার আলোচনা করব, সেটা সবকিছু বুঝতে পারবেন। আমরা একটা ওভারভিউ আপনাদেরকে দিব। এখানে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল, রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ এবং পারচেজ রিটার্ন পাচ্ছেন এবং সেলস যে লাস্ট 30 দিন হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে ব্রাঞ্চ যতগুলো থাকবে সব শো হবে। এখান থেকে ডেট গুলো ফিল্টার করতে পারবেন। এরপর সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, প্রত্যেক মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট এখানে দেখতে পারবেন। তারপর সেলস পেমেন্ট ডিউ পাচ্ছেন, পারচেজ পেমেন্ট ডিউ, প্রোডাক্ট স্টক অ্যালার্ট, তারপর সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট, এইগুলো আপনি দেখতে পারবেন রিসেন্ট কিছু। এবং এখানে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন, ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে ব্রাঞ্চ ওয়াইজ এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সেগুলো ম্যানেজ করা যাবে, অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, সবকিছু করা যাবে এবং রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন এবং প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে। সেলস কমিশন এজেন্ট থেকে কমিশন বেস কাজ করতে পারবেন, এখানে এডিট করা, অ্যাড করা, ডিলিট করা এবং এখানে কমিশন যারা করবে তাদেরকে অ্যাড করতে পারবেন। অ্যাড করতে হলে এখানে কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এন্ট্রি করে দিলে সে যা সেল করলো তার উপরে তার এই হিসাবটা বের করতে আপনার জন্য খুব ইজি হবে। তারপরে কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টের রিলেটেড সবকিছু ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ারের যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, অ্যাড করা যাবে, ভিউ করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে, ডিঅ্যাক্টিভ করা যাবে, সব ধরনের কাজ এখান থেকে আপনি করতে পারবেন। কাস্টমার থেকে কাস্টমারটাও সেম ভাবে এখান থেকে অ্যাড করতে পারবেন, ভিউ করতে পারবেন, এডিট, ডিলিট, কাস্টম, তারপর ডিঅ্যাক্টিভ, সবকিছুই কাস্টমার গুলো করতে পারবেন। সেম ভাবে স্টকের কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার 1 লাখ কাস্টমার আছে। 1 লাখ কাস্টমার ভিতরে 10,000 কাস্টমারকে আমি একটা অফার জেনারেট করবো। এখন 10,000 কাস্টমারকে অফার জেনারেট করতে গেলে অবশ্যই তাদেরকে একটা মেসেজ দিয়ে জানাইতে হবে। এখন এই মেসেজ যদি দিতে যাই তাহলে 10,000 জনকে পাঠাইতে গেলে ভালো একটা কস্টিং আসবে। এটা না করে আমরা 10,000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করি, ওখানে যদি একটা মেসেজ দিই তাহলে 10,000 জনই পেয়ে যাবে। অল্প সময়ে অল্প কস্টিং এ সবকিছু হয়ে যাচ্ছে। এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টটা বাল্ক আকারে আপলোড করতে পারবেন। এখানে হচ্ছে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপরে প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং ডাউনলোড এক্সেল, মানে এখানে অনেকগুলো প্রাইস ধরেন হঠাৎ চেঞ্জ হয়েছে একবারে, তখন আপনার একটা একটা করে চেঞ্জ করতে অনেক সময় লাগবে এডিট করতে গেলে। সেটা না করে আপনি ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করে সেখানে যেগুলোর প্রাইস চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করবেন। করার পর যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন। তাহলে এই আপডেট করলে পারে ওই যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করলে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। প্রিন্টগুলো লেভেল প্রিন্ট করতে পারবেন, এখানে বারকোডগুলো জেনারেট করতে পারবেন। বারকোড জেনারেটের পাশাপাশি ওই বারকোডের যে স্টিকার কি কি শো করাবেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, যে
বিজনেস নেম, তারপর আছে প্রোডাক্ট নেম, প্যাকেজিং ডেট, তারপর প্রাইস, সবগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে পারে সেগুলো প্রিন্টে আসবে, না হলে আসবে না। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে। ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন, এখান থেকে টেমপ্লেট থেকে ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক থেকে সেম ভাবে এখান থেকে ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিট রিলেটেড যত কিছু আছে ইউনিট থেকে ম্যানেজ করবেন, ক্যাটাগরিজ থেকে ক্যাটাগরিগুলো ম্যানেজ করবেন, ব্র্যান্ড থেকে ব্র্যান্ডগুলো ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিজ থেকে ওয়ারেন্টিজগুলো ম্যানেজ করবেন। এরপর যদি পার্সেস যায়, এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন এখান থেকে যে পার্সেসগুলো আমরা রিটার্ন করবো পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এবং এখান থেকে সেলসের যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট অ্যাড করবেন লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবে সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং সেমভাবে এখান থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবো আমরা সেল রিটার্ন সেটা হচ্ছে লিস্ট সেল রিটার্নে শো হবে। এরপরে আমরা হচ্ছে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবো এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট সেলটা হচ্ছে এই যে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপর যে স্টক ট্রান্সফারে যায়, স্টক ট্রান্সফারটা হচ্ছে আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার কোনো প্রোডাক্ট স্টক ট্রান্সফার করতে হতে পারে, সেটা এটা ম্যানেজ করা এখান থেকে ম্যানেজ করা যাবে। স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। এরপর যদি স্টক অ্যাডজাস্টমেন্টে যায়, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স থেকে এক্সপেন্স রিলেটেড সব কিছু ম্যানেজ করা যাবে। অ্যাড স্টক এক্সপেন্স থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরিগুলো সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি। এরপর যদি আমরা রিপোর্টে যাই, এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করব সব ধরনের রিপোর্ট আমরা পাচ্ছি এবং এখানে যে রিপোর্টগুলো পাচ্ছি সেটা আমরা ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো, গ্লোবালি নিতে পারবো, যে কোনো ডেট যতটুকু প্রয়োজন সেই ডেটের আমরা প্রিন্ট করে নিতে পারছি হার্ড কপি এবং পিডিএফও ডাউনলোড করে রাখতে পারছি। কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি আপনাদের সাথে বলি বা বোঝাই, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টের যে বিষয়টা সেটা পাচ্ছি, কাস্টমার এর যেই পারচেস এবং সেলসের বিষয়গুলো থাকে সেটাও এখান থেকে আমরা পাচ্ছি, ট্যাক্স রিপোর্টের যে বিষয়গুলো সেটা পাচ্ছি, সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপর প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো এখানে পাচ্ছি। এটা আমরা ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, গ্লোবালিও নিতে পারবো। এখান থেকে আমরা বারকোড এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো এবং হার্ড কপিও নিতে পারবো। অ্যাক্টিভিটি লগটা এই পজ সফটওয়্যার সিসি ক্যামেরা, আমাদের এখানে যতগুলো ইউজার আছে প্রত্যেকটা ইউজারই কখন লগ ইন হচ্ছে, কখন লগ আউট হচ্ছে এবং কি কি কাজ সম্পূর্ণ হচ্ছে সব ধরনের কার্যক্রম এখান থেকে আমরা করতে পারবো। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগের সুবিধা, এটা সবচেয়ে বড়। যেরকম আমরা শপে সিসি ক্যামেরা লাগে, সিসি ক্যামেরা সব রেকর্ড থাকে কে কি কাজ সম্পূর্ণ করতেছে, সেমভাবে এটাও আমার এই সফটওয়্যারে যে কে কি কাজ করতেছে লগ ইন থেকে শুরু করে লগ আউট হওয়া পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটি আছে সবকিছু এখানে রেকর্ড থাকবে। এরপরে হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট, কাস্টমারকে বা সাপ্লায়ারকে আমরা যে মেসেজগুলো পাঠাই সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, টেমপ্লেটগুলো ফলো করে আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজগুলো পাঠাইতে পারবো। এই জন্য আমাদের এই টেমপ্লেটগুলো ইউজ করতে হবে বা ইউজ করা দরকার। সেটিংস, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো সেট করে দেবো। এখান থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সেট করবো, সেটা সেইভাবেই রান হবে বা সেইভাবেই চলবে বিজনেসটা। তারপর বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করবো, এখান থেকে বিজনেস লোকেশনটা যেভাবে ম্যানেজ করবো পুরো সফটওয়্যার পরে লোকেশনটা ততগুলো থাকবে। বিজনেস লোকেশন বলতে ওই যে ব্রাঞ্চগুলো আছে বোঝাই, ব্রাঞ্চগুলো অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, তারপরে ডিঅ্যাক্টিভ করা, তারপরে সেখান থেকে সেটিংস, ব্রাঞ্চের যে সেটিংসগুলো সেটাও করতে পারবেন। ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে যেভাবে সেট করবেন পুরো সফটওয়্যার ইনভয়েসটা সেভাবে চলবে। বারকোড সেটিংস থেকে বারকোড প্রিন্ট করবো এবং বারকোডটা এখান থেকে সেট করে দেবো, সেভাবে বারকোডটা প্রিন্ট হবে, সাইজটা যেরকম আছে সেরকম দিব। রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করবো এবং টেক্সট থেকে টেক্সটটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে টেক্সটটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা বুঝতে
বুঝতে পেরেছেন। আশা করি প্রত্যেকটা বিষয় এখানে যত কিছু আছে সব বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি এবং সব বিষয়ে কোথায় কি কাজ হয় সেটা আলোচনা করেছি। এখানে প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনাদের নিয়ে যায় সেটা দেখতে পারবেন। এক্সপ্লোরাইটি নামে ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলেই দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোরাইটি। এখানে আসার পরে আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্ট চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এই 12টা ভিডিও যদি আপনি দেখেন প্রত্যেকটা মডিউল ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে প্রত্যেকটা বিষয়ে সংক্ষিপ্ত এবং ডিটেইলি আলোচনা করে প্রত্যেকটা অপারেশন করে পার্ট টু পার্ট কাজ করা আছে এবং প্রত্যেকটা মডিউল আপনি এখানে পাচ্ছেন। আশা করি সকলে এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে বুঝতে পেরেছেন। তারপর যে কোনো কোয়েরি থাকলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটির সাথেই থাকবেন।